স্বামী স্ত্রীর কাছে আস্থার এক নাম, আর স্ত্রী স্বামীর কাছে নিরাপদ আশ্রয়। সেই স্বামী যদি হয় স্ত্রীর হত্যাকারী, তখন কাকে বিশ্বাস করবেন? শুধু স্ত্রীকে হত্যাই করেনি, সেই রাতেই ৮ বছরের সন্তানকে নিয়ে পালিয়েছে স্বামী। নাটোর থেকে বোরহানুদ্দিন বনির পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। সুফিয়া বেগমকে বিয়ে করার আগেও আরো ৩টি বিয়ে করেছিল হাসমত আলী। তার তৃতীয় স্ত্রী মারা যাওয়ার পর প্রেমের সম্পর্ক করে সুফিয়াকে বিয়ে করে, কিন্তু পেশাদার চোর হওয়ায় বিয়ের কিছুদিন পর থেকেই আসমত ও সুফিয়ার মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়। সম্প্রতি একটি চুরির ঘটনা নিয়ে শুক্রবার স্থানীয় সালিশি হওয়ার কথা ছিল। ঘটনাটি ঘটেছে নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের হাপানিয়া গ্রামে। রাতে তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়। এরপর সকালে শোবার ঘরের মেঝেতে সুফিয়া বেগমের গলাকাটা লাশ পাওয়া যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এদিকে সুফিয়ার বাবার বাড়ির সদস্য ও এলাকাবাসীর অভিযোগ করে বলেন, আসমত তার প্রথম স্ত্রীকেও হত্যা করেছিল। স্বামী স্ত্রী প্রায় হয় থাকে, একটু চুরি চামারি করে, তো বোর্ডা মানে বড় মা বলে ডাক দেয়। ডাক দেওয়ার পর দেখা যাচ্ছে যে কোনো শব্দ নাই। পরে দরজা গেট দিয়ে ঢুকলাম, ঢোকার পর আপনার দেখি যে ওই দরজা খোলা। তারপরে দেখি যে আমি একটু ভিতরে যাই, দেখি যে পড়ে রয়েছে। পড়ে থাকা দেখে আমি দৌড় মেরে যাই আমার মাকে বলি। আমার বাবার সাথে আছে, যতটুকু সম্পর্ক আমি শুনছি মায়ের থেকে, আমার বাবার সাথে আছে বললাম। বলার পরে যে পাশের ওই ভাই ছিল, ভাইদের এদের বললাম, আসি দেখে যে এরকম জবাই করে। আপনার চেয়ারম্যান, আমাদের এলাকার চেয়ারম্যানকে, তারপর সভাপতি লোকমান আছে, লোকমান দাদা, ওনাদের বলছে। বলার পর হয়তো বা পুলিশে ফোন দিছে। ঘটনা শুনে অনুমানিক হচ্ছে আপনি 4টা থেকে 5:30টার মধ্যে এসে স্পটে দেখি যে এই অবস্থা। পরে জনগণের মুখে শুনি এবং প্রশাসন সাংবাদিকের মুখে, এলাকার জনগণের মুখে শোনার পরে দেখি যে এই অবস্থা। পুলিশ স্পটে এসে দেখার পরে তারপরে ওনার ছোট ছেলে মেয়েকে নিয়ে উনি পালা চলে গেছে। পর্যায়ক্রমে প্রক্রিয়া চলছে আর কি। নিহত সুফিয়ার ভাই ও বোন অভিযোগ করে বলেন, চুরি করা নিয়ে প্রতিদিনই তাদের মধ্যে ঝগড়া হতো এবং আসমত তাদের বোনকে মারপিট করত। ধরেন যে আমার ভগ্নিপতি আমার কাছে ফোন দেয়, আমার ভগ্নিপতি আমার সাথে কথা বলে, অথচ আমার বোনের সাথে কথা বলতে চাইলে আমার বোন আমাকে বলতে দেয় না। কয় যে আমি অমুক জায়গাতে আছি ওইগুলি কাটা দেয়। আমার বোনের সাথে আমার সম্পর্ক করতে দেয় না। আমার বোন, আমি যদি লাশি মাদেশাদের মধ্যে আমার বোন ধরেন যে দেখা এমন নির্যাতন করে, ধরেন যে এগুলি দেখার উপায় থাকে না, এত মারধর জ্বালা যন্ত্রণা করে। আপনার আসমতে আপনার খুন করেছে, আসমতের আমরা ন্যায্য বিচার চাই, আসমতের আমরা ফাঁসি চাই। মারপিট করে, জ্বালা যন্ত্রণা করে, তো শেষ করে দেবো। আমার বোনটা কান্দাকাটি করে। এই আজ 15 বছরের যে ঘটনা ঘটতে স্যার, এখন এই আপাতত কি হয়েছে এটা জানি না। সকাল আমি নদীর ব্যাপার আমার জমি কটলা আছে, প্রচুর ভূমি দিচ্ছি। এখন তার প্রচুর তোমার বোনিক জমি করেছে আসমত। আমি আসি দেখছি আমার বোনিক জমি করেছে স্যার। বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নান্নু খান ঘটনা নিশ্চিত করে বলেছেন, সকাল 7টার সময় আমার সেকেন্ড অফিসার ফোন দিয়ে বলে যে হাপানিয়া গ্রামে একটা মার্ডার হয়েছে। সংবাদ পেয়ে আমরা সকলে প্রস্তুতি নিয়ে, সকল অফিসার ফোর্সদের নিয়ে আমরা ঘটনাস্থলে আসি। ঘটনাস্থলে এসে জানতে পারি আসমত সে পেশায় একজন চোর। এই বিষয় নিয়ে তার স্ত্রী সুফিয়ার সাথে প্রায় সময় ঝগড়া বিবাদ লেগে থাকে। আজকে রাতেও তাদের মাঝে ঝগড়া বিবাদ হয়েছে। এই ঝগড়া বিবাদের পারিবারিক বিরোধের কারণেই রাত অনুমান 4টা থেকে 5টার মধ্যে যে কোনো সময় সে তার স্ত্রীকে গলা কেটে, তার ছোট একটা মেয়ে আছে আসমানিকে নিয়ে পালিয়ে গেছে। সকালে আসমত আলীর বাড়িতে গেলে ঘরের মধ্যে সুফিয়া বেগমের গলা কাটা রক্তাক্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ সুরতালের প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়। সবশেষ খবরে জানা গেছে, অভিযুক্ত স্বামী আসমত আলীকে সিরাজগঞ্জ থেকে আটক করেছে র‍্যাব ৫। উদ্ধার করা হয়েছে শিশুকন্যাকে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।